বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আগের ভিডিওতে আমরা আমাদের প্রবলেম স্টেটমেন্টটা বা আমাদের অ্যাকচুয়াল প্রবলেমটা সম্পর্কে আলোচনা করেছিলাম, যে সেখানে কি কি প্রবলেম থাকার কারণে আমরা ওই অ্যাপ্রোচে যেতে চাই না। তো সেখান থেকে কোনো একটা পেমেন্ট মেথড ইন্টিগ্রেট করার সময় অ্যাজ এ ইউজার বা অ্যাজ এ ডেভেলপার আমরা আসলে কি এক্সপেক্ট করি, বা অ্যাজ এ কলার আমরা কি এক্সপেক্ট করি। তো আমাদের এক্সপেকটেশনসটা অনেকটা এরকম যে আমাদের অন পেমেন্ট বাটন ক্লিক, এই মেথডটা কল হবে, ট্রিগার হবে, সেখানে আমরা অ্যামাউন্ট অফ পেমেন্ট মেথডটা পাবো। এরপর এরকম 2 লাইনে আমরা কাজটা করে ফেলতে চাই। আমরা একটা পেমেন্ট মেথড নিতে চাই, সেই পেমেন্ট মেথডটা আসবে পেমেন্ট মেথড ফ্যাক্টরি ডট গেট পেমেন্ট মেথড, তার মধ্যে আমি হচ্ছে পেমেন্টের টাইপটা বলে দিব, সেখান থেকে আমি পেমেন্ট মেথডটা রিটার্ন করবে আমাকে, সেই পেমেন্ট মেথড ডট প্রসেস দিয়ে আমি অ্যামাউন্টটা পাস করে দিব, আমার পেমেন্ট হয়ে যাবে। তো এই সিনারিওটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি, বা এই জায়গাটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি। তো প্রয়োজনে আপনি ভিডিওটা পজ করে চিন্তা করতে পারেন যে আসলে আমরা এই জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এতে আসলে কি কি সুবিধা হলো, যে আমাদের এই পেমেন্ট ভিউ এই ক্লাসের ভিতর থেকে আমাদের পেমেন্টের ইন্টারনাল যে লজিকগুলি, পেমেন্ট গেটওয়েগুলির, বিকাশের, নগদের, এইরকম যে আলাদা আলাদা পেমেন্ট মেথডগুলির যে ইন্টারনাল লজিক, তাদের এপিআই কল, তাদের এপিআই এন্ড পয়েন্ট, তাদের যা যা রিকোয়ারমেন্ট, সকল যে ইমপ্লিমেন্টেশনের লজিকগুলি, সেগুলি কিন্তু আমরা পেমেন্ট ভিউ এই ক্লাস থেকে বের করে দিয়েছি। তো বের করে অন্য কোনো এক জায়গায় আছে, সেইখান থেকে আমরা এই মেথডটাকে কল করে দিয়েই আমাদের কাজটা করতে পারছি। ওকে, হয়তো আপনি চিন্তা করেছেন বা চিন্তা করে বের করে ফেলেছেন। তো আমি আমার নেক্সট স্লাইডে চলে যাই, যে আমরা ফ্যাক্টরি মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে চাই। তো ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা এখানে একটা আঁকিবুকি করেছি। সেই আঁকিবুকির মধ্যে দেখতে পাচ্ছি যে প্রথমে একটা ইন্টারফেস আছে আমাদের, এটা হচ্ছে পেমেন্ট মেথড ইন্টারফেস। তো পেমেন্ট মেথড এই নাম দিয়ে একটা ইন্টারফেস ক্রিয়েট করা হয়েছে, যার ভিতরে একটা মেথড আছে প্রসেস। আচ্ছা, দেখেন আমাদের এই এক্সপেকটেশনে কি ছিল, পেমেন্ট মেথড, ও আসলে পেমেন্ট মেথড নিয়ে আসছিল। অর্থাৎ আমরা যে ইন্টারফেসটা ডিক্লেয়ার করলাম, যে ইন্টারফেসটা দেখলাম, সেই ইন্টারফেসটাই আসলে এখানে চলে আসবে। মানে ওই ইন্টারফেসের কোন একটা ইমপ্লিমেন্টেশনের ক্লাস আমার এই পেমেন্ট মেথডের মধ্যে চলে আসবে, যেখানে আমি ডট প্রসেস করতে পারবো। চলে যায় আবার এখানে। তো এই ইন্টারফেসটা কি করলো, আমি আরেকটা ক্লাস লিখলাম নগদ পেমেন্ট মেথড, সে আমাদের এই পেমেন্ট মেথড ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করলো। তো আমাদের কটলিন যেহেতু ইউজ করছি, সেই কটলিনের জন্য আমি জাস্ট একটা কলম দিয়ে পেমেন্ট মেথডটাকে দিতে লিখছি। জাভা হলে সেখানে ইমপ্লিমেন্টস দিয়ে লিখবেন, অন্য ল্যাঙ্গুয়েজে যারা আছেন তারা তাদের মতো করে লিখবেন। তো মূল কথা হচ্ছে যে ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করছি। আবার যে ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস নাই, তার রিলেভেন্ট বা তার রিলেভেন্ট না, সরি, যেই ইমপ্লিমেন্ট ইন্টারফেস নাই, তার মানে সমমানের কোনো একটা কিছু আছে, যেমন অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে বা এরকম আহ, অন্য কোনো একটা মেকানিজম, অন্য কোনো কিওয়ার্ড দিয়ে ওই সিমিলার টাইপ কাজ করা যায়। হ্যাঁ, যেমন আমরা ফ্লাটারের ক্ষেত্রে, ডার্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে জানি যে ইন্টারফেস কিওয়ার্ডটা নাই, সেখানে আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজ করি। আইওএস এর সুইফটের ক্ষেত্রেও ইন্টারফেস নাই, সেখানেও অন্য কিওয়ার্ড দিয়ে হচ্ছে ইন্টারফেসের এই ক্যাপাবিলিটিটাকে আমরা ইউজ করতে পারি। তো যাই হোক, আমরা মূল যে কথাটা বোঝাতে যাচ্ছি, যে আমাদের যেই পেমেন্ট মেথডগুলি হবে, বিকাশ বলি, নগদ বলি, এমএক্স বলি, এগুলির জন্য আলাদা আলাদা একটা করে ক্লাস আমরা ডিফাইন করলাম। সেই ক্লাসটা পেমেন্ট মেথড ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে। তাহলে এই যে প্রসেস মেথডটা ছিল, প্রসেস ফাংশনটা ছিল, এই ফাংশনটা বা এই মেথডটা আমার প্রতিটা পেমেন্ট মেথডের ইমপ্লিমেন্টেশনের ভিতরেই আমার কিন্তু আছে। তো আমরা একদম শুরুতে, যে আমাদের মেথড, আমি যদি একদম স্লাইডের শুরুতে চলে যাই, যে এই যে প্রতিটা মেথডের ভিতরে যে ইমপ্লিমেন্টেশনটা আমরা করতে চাচ্ছিলাম, যে এখানে টুডুর ভিতরে, যে এখানে বিকাশের এপিআই কল করব, এখানে এমএক্স এর এপিআই কল করব, এই সবগুলি কলে কিন্তু এই পেমেন্ট ভিউ এর ভিতরে ছিল। তো এখন আমাদের বর্তমান যেই আমাদের টার্গেটটা, সেখানে আমরা কি দেখছি, যে আমাদের বিকাশ রিলেটেড কোডগুলি বিকাশের ভিতরেই থাকবে, এমএক্স এর কোডগুলি এমএক্স এর ভিতরে থাকবে, যার যার কোড তার তার ভিতরে থাকবে। অর্থাৎ
নগদের কোনো একটা লজিক চেঞ্জ হলে আমাদের কিন্তু পেমেন্ট ভিউতে হাত দিতে হবে না। নগদের লজিক চেঞ্জের কারণে আমার নগদের ভিতরকার যে প্রসেস মেথড সেই মেথডের ভিতরে হাত দিয়ে সেখানে চেঞ্জ করতে হবে। নগদের চেঞ্জের কারণে আমার কিন্তু এমএক্স এর উপর কোনো এটার কোনো সাইড ইফেক্ট থাকবে না। বিকাশের উপর এটার কোনো ডিপেন্ডেন্সি থাকবে না। আমরা অনেক সময় কাজ করতে গিয়ে এরকম হয় যে কোনো একটা ক্লাসে কাজ করতে গিয়ে একটা ফিচার বা একটা বাগ ফিক্স করতে গিয়ে অন্য জায়গায় আরেকটা বাগ ক্রিয়েট হয়ে যায়। কারণ এত বেশি টাইটলি কাপড় থাকে, একটার উপর একটা এত বেশি ডিপেন্ডেন্ট থাকে, যার কারণে দেখা যায় যে একটা সলভ করতে গিয়ে আবার আরেকটা প্রবলেমের জন্ম হয়। তো আমাদের এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা যদি এরকম একটা পেমেন্ট মেথড দিয়ে আলাদা আলাদা ইন্টারফেস, আলাদা আলাদা ক্লাসে সেই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করি এবং যার যার লজিক তা সেই সেই ক্লাসের ভিতরে রাখি, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা সহজে সলভ হবে। তো এইখানে আমরা একটা ক্লাস দেখতে পাচ্ছি, এটা একটা অবজেক্ট ক্লাস, অবজেক্ট। তো এইটাও আসলে কটলিন স্পেসিফিক। এটা জাভা বা অন্য ল্যাঙ্গুয়েজের ডিফারেন্ট ওয়েতে এটা করতে হবে, স্ট্যাটিক ক্লাস বা স্ট্যাটিক মেথডের মাধ্যমে করা যেতে পারে। তো আপনি যে ল্যাঙ্গুয়েজ আছেন সেই ল্যাঙ্গুয়েজের মতো করে ইমপ্লিমেন্ট করবেন। তো এখানে আমরা কি করতে পারি যে পেমেন্ট মেথড ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির ভিতরে একটা মেথডের ভিতরে তার টাইপটা দিয়ে দিলাম। এর ভিতরে হচ্ছে আমার এই ইফ এলস বা হোয়েন বা সুইচ কেস, এটা দিয়ে চেক করে সেখান থেকে আমরা রিটার্ন করব। তো এটা মোটামুটি এখানে যদিও কোড করা আছে, বাট তারপরে অনেকটা থিওরিটিক্যাল মনে হবে। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এটার কোড লেভেলে গিয়ে এটার ইমপ্লিমেন্টেশন দেখব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।